আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। শোকাবহ আগস্টের দ্বিতীয় দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইফি রহমান সহ ২৪ জন নিহত ও ৫ শতাধিক নেতাকর্মী আহত হন। ৭৫-এর ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রুজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয় স্বজন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। প্রতিবারের মতো এবারও ১৫ই আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। শোকাবহ আগস্টের প্রথম দিনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা শোক মিছিল করেছেন। মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোকের মাস আগস্ট উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কালো বেজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততি সহ বিভিন্ন শ্রেণীর লোকজন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সুনামগঞ্জ ও হবিগঞ্জেও গতকাল শোকের মাস আগস্টের প্রথম দিন উপলক্ষে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী ১১ই আগস্ট রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ৮ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। অন্যদিকে ৯ই সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৮ই জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের ৮টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী রোববার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন সিলেট সহ দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশের অন্যান্য এলাকার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হবে। গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে।
সেই সঙ্গে প্রয়োজন হলে কারফিউর সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সময়সূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলিত ও চা জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কৃষি সেন্টারে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২০ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০টায়।